দিনের প্রথমেই তোমাদেরকে আগে বলি, কালকে আমি একটা কথা মানে বলা হয়নি, মানুর বাপি ব্যাঙ্গালোর চলে গেছে। ভিডিওটা যেহেতু কালকে ছাড়া হবে, আজ দুদিন হয়ে গেল ব্যাঙ্গালোর চলে গেছে। মানে ওদের সাথে যে আমি সোমবার দিন ডাক্তার দেখাতে গেলাম, ও তখন ব্যাঙ্গালোর চলে গেছে। তো এই কথাটা আমি বলিনি, কারণ জানো রাত 1-1:30টার সময় ভয়েস দিয়েছি, কি বলেছি না বলেছি। আর ভীষণ পরিমাণে আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। রাত মানে 1টার সময় এত মেঘ ডাকছিল, আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হয়েছে। তো কথাটা আমি বলিনি, তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো মানুর বাপি ব্যাঙ্গালোরে চলে গেছে। আজকে তো মানুর ডাক্তার বিক্রম স্যার দেখবে, তোমরা সবাই জানো, অনেক আশা ওয়েট করে বসে আছো মানুর কি রিপোর্ট আসবে। ঠিক সেম আমারও কিন্তু একই জিনিস। তো মানু এখনও ঘুমাচ্ছে, আমি উঠে গেছি 5টায়। উঠে কালকের যে হসপিটালে গেছিলাম যত জামা কাপড় ছিল আমি সব কেচে ছাদে দিয়ে এসি। তো ভোরবেলা দেখছি বৃষ্টি হচ্ছে, তো যখন আমি ছাদে গেছি তখন কিন্তু 7টা বাজে, তখনও টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। জানি না মানে শুকাবে কি না। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে। বলে না যেদিনকে মেয়ের ডাক্তার এত বড় যুদ্ধ লড়াই করার পর। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে এখন বাজে 8:30 বাজে, আমরা রেডি হয়ে হসপিটালে যাচ্ছি। তো ছাদে যখন গেছি কালকে রাত্রে বললাম না ভিডিওতে যে ভীষণ পরিমাণে বৃষ্টি, আর ওই কী জানি বলে এত মেঘ ডাকা, ভীষণ বৃষ্টি। তো ভোরবেলাও দেখি বৃষ্টি হচ্ছে, ছাদে যখন গেলাম তখনও বৃষ্টি হচ্ছে। তো হসপিটালে যাচ্ছি, দেখো দিদিমণি এক হাতে এই ব্যাগ, ওই হাতে আর এক ব্যাগ, মানে ব্যাগ নেওয়ার জন্যে। ওই দেখো দেখো দেখো, যেমন দিদিমণিরা যেমন ব্যাগ নিয়ে বেরোয় ঠিক ও ওরকমভাবেই বেরোচ্ছে। তো চলো হসপিটালে যাই, ভালোই ভালোই ঠাকুরের নাম করে, প্রভুর নাম করে। ও তুমি কেয়া দিদার মতো হয়ে গেছো। ঘুম কি আসে? তো একটু ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ছাড়া তো ঘরে সেরকম কিছু নেই। কখন বাজার করব, এত তাড়াতাড়ি যাচ্ছি। তো তাড়াতাড়ি যাওয়ার নিশ্চয়ই একটা কারণ আছে। মানু বলছে আমি হচ্ছি কেয়া দিদা হয়ে গেছি। হ্যাঁ, কাকিমাকে ফটো মানে ফেসবুকে দেখে তো, ওই স্কুলে যখন যায় হয়তো স্কুলে ভিডিও মানে আর কি ওই ফটো টটো তোলে, ঘাড়ে ব্যাগ ট্যাগ থাকে। তো তো ও বলছে আমিও ওরকম দিদিমণি হয়ে গেছি। তো যথারীতি এসে দেখছি দেখো একেতে কাদা পিচপিচ করছে রাস্তায়, এত জনবসতি না, মানে এত লোক, আর রাস্তা ছোট ছোট হলে যা হয় মানে চারিদিকে শুধু নোংরা নোংরা, দেখো কেমন লাইন। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই, আমাদের তো কেমোর ডায়েরি আছে, কেমোর ডায়েরি থাকলে তাড়াতাড়ি উঠতে দিয়ে দেয় বাচ্চা থাকলে। তো আমি মানুকে প্লে রুমে বসিয়ে দিয়ে আমি যেই কারণে তাড়াতাড়ি এসি, কারণ অঙ্কিতা কালকে আমাকে ফোন করেছিল ওর মেয়ের রিপোর্ট তোলার জন্যে। তো কারোর রিপোর্ট কিন্তু সিএমসিতে দেওয়ার কোনো নিয়ম নেই গার্জিয়ান ছাড়া। তো কালকে তোমরা দেখেছো ভীষণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেই কারণে রিপোর্ট তুলতে পারিনি। ও হয়তো ভাববে কি যে দিদি ইচ্ছা করে রিপোর্ট তোলেনি বা রাগ হবে। তো আজকে তাড়াতাড়ি এসি যে ওকে এখানে বসিয়ে থুয়ে তো আমি রিপোর্ট তুলতে যাব। তো কালকে তো আরিফা ম্যাম মাথা যন্ত্রণা ছুটে গেছে, সবাই চলে গেছে। আরিফা ম্যাম লাস্ট 8টার সময় গেছে, তোমরা দেখেছো আমরা কত রাত্রিবেলা গেছি। তো মানুকে যথারীতি আমি প্লে রুমে বসিয়ে থুয়ে আমি অঙ্কিতার মেয়ের রিপোর্ট চেষ্টা তো একবার করে দেখি, হলে হবে না হলে না হবে। আরিফা ম্যামের সাথে একবার কথা বলে দেখি। এটা কিন্তু আরিফা ম্যাম আমাকে বকা দিয়েছে যে এটা অন্যায় আবদার, একদম গার্জিয়ান ছাড়া আমরা কাউকে রিপোর্ট দিই না। যেহেতু মানু বলছে আমাদের রিমি হচ্ছে হিরোইন, তো এই যে আরিফা ম্যাম দেখো আবার আমার সাথে সেলফি তুললো। তো অঙ্কিতার মেয়ের রিপোর্টটা আমি তুলে নিলাম এখান থেকে, কারণ ওর হিমোগ্লোবিন জানে, কিন্তু ওরা কালকে এসে আবার ওরা পরের দিনই সকালবেলা, মানে ওরা ওই 24 ঘন্টা মতন ভেলোরে ছিল। তো ওরা আবার আজকেই ট্রেনে মানে বাড়ি পৌঁছেও যাবে, ওরা ট্রেনে উঠে পড়েছে। তো যথারীতি আমার এখান থেকে রিপোর্ট তোলার পরে বোন ফোন করলো, বোন আসলো, ওরা হচ্ছে ওদের ব্লাড টেস্ট করে ওরা চলে যাবে। আর ওদেরকে তো আবার 3 মাস পরে আসতে বলেছে, তোমরা জানো। তো তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখবে। আজকে সিএমসিতে ইংল্যান্ডের যে সাদা সাদা লোক আছে না, দেখো ওরা এসছে, পুরো ইনকোয়ারি করছে। বল খেলা করবো, ভালো আছি। ভালো লাগবে না, ভালো লাগছে না। আপনি एक दो বসো খেলবো।
ম্যাম বলছে রিমি তুমি আমাকে বাংলা শেখাবে, আমি তোমাকে আমাদের ভাষা শেখাবো। তো মানু একটু একটু তো জানেই ওদের মানে ম্যাডামদের ভাষা, যখন ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো তখন তো জানতে হতো। তো ম্যাম বলছে আসো আমরা সবাই মিলে খেলা করি, সবাই মিলে যদি এই গেমটা খেলি। আমাদের সময় অন্যরকম ছিল, মানে সেই আমাদের ঝাঁটার যে কাঠিগুলো ভেঙে কিন্তু এই গেমটা আমরা খেলতাম। ওই লাঠি দিয়ে তুলতে হতো আর এটা হাত দিয়ে তুলতে হতো। তো ম্যাম বলছে তোমরা মায়েরা আসো, তোমরাও একটু খেলো, তোমরাও একটু গেম খেলো, বাড়িতে তো রান্না বান্না করো আর হচ্ছে সন্তান বাচ্চা নিয়ে থাকো, তো পুরনো খেলাগুলো তো ভুলেই গেছো। যদিও তো এই খেলাগুলো আমরা পারতাম, তো আমরা একটু খেলার পরে প্রায় এখন আমরা আর কি ইয়েতে চলে যাবো, নিচে চলে যাবো। আর বোনরাও ব্লাড টেস্ট করে এসে ওরা এখানে একটু বসে ওরাও রুমে চলে যাবে। আমাদের তো যেতে যেতে 7টা বাজবে, তো এখন 12:30 বাজে, বোনকে বললাম বাড়ি চলে যেতে। আর আমাদেরও এখন থেকে তো এই যে আমরা নিচে নেমে গেলাম, ম্যাডামের সাথে মানুষ ছবি টবি তুলে ম্যাডামকে বাই বলে যে আবার 3 মাস পরে দেখা হবে। এখন একদম পুরো বাইরে যেতে হবে, মানে এন্ট্রি করতে, যে ডাক্তারবাবু দেখবে বাইরের থেকে পুরো এন্ট্রি করতে হবে। তো বোনরা চলে গেল আগে, আমি এখানে এসছি, এখনও তো 1টা বাজেনি, 1টা না বাজলে এন্ট্রি করবে না, যেহেতু এখনও 10-15 মিনিট বাকি আছে। মানুষ তো তোমরা জানোই সিএমসিতে আসলেই লাইব্রেরিতে আসতে হয়। তো আমি বলি দেখ কিচ্ছু কিন্তু কিনবি না, কোনো বই টই কিনবি না, ম্যাম অলরেডি 2টো পেন দিয়েছে, প্লে রুমের ম্যাম কলম দিয়েছে, তুই কিন্তু কিচ্ছু নিবি না, বই টই নিজের বই ঠিক করে পড়ে পারিস না, আবার বই নিচ্ছে, বই নিয়ে নিয়ে আমার ঘর কিন্তু আর ভর্তি করবি না। তো মানুষ কিছু নেয়নি, বায়নাও করেনি, ওকে বোঝালে ও বোঝে, কিন্তু আমি বললাম কত টাকার ওষুধ দেবে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একদম বাইরে চলে এসে এন্ট্রি করিয়ে এবার চলে যাব সোজা 5তলায়। তো গিয়ে আবার এখানে তো 1টার মধ্যে কাজ হয়ে যায়, ওখানে গিয়ে হাইট ওয়েট চেক করে আবার বসে থাকতে হয় 2টো অবধি, মানে 1 ঘন্টা বসে থাকতে হয়। তো আমি বললাম কিছু খেয়ে নে, বললো মা ভাত রয়েছে ওটা মেয়েকে আমাকে খাইয়ে দাও। তো আমি 5তলায় গিয়ে ওকে আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে আমি একটা ওর জন্য মানুষের জন্য জুস নিয়েছি। তো শরবতের জুসটা নিয়েছি কত 72 টাকা, যেহেতু প্যাক করে নিয়েছি 72 টাকা। আমি আবার নিচে এসেছিলাম একবার, এসে যেখানে পেশেন্টদের জন্যে জুস নেওয়া হয় আমি ওখান থেকে নিয়েছি, একটু পয়সাটা বেশি নেয়। তো এখানে আস্তে আস্তে এই যে এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে ম্যাঙ্গালোর, আমি আগে ভাবতাম ব্যাঙ্গালোর। তো আমাদেরকে ফোন করে মানুর খবর নেয় কেমন আছে না আছে, সবসময় আমাদেরকে ফোন করে এই দিদিভাই। তো দিদিভাইয়ের সাথে আমি এখানে বসে গল্প করছি, ওই যে দিদিভাইয়ের মেয়ে 23 বছর বয়স, পিএমটি হয়েছে। তো দিদিভাইয়ের সাথে আমি ওখানে গল্প করছি আর মানু হাইট ওয়েটের জন্য এখানে বসে আছে। তো হাইট ওয়েট চেক করার পরে আবার এখানে বসে থাকতে হবে, 2টোর সময় গিয়ে এখানে বলবে যে আমাদের কত নম্বর ডাক্তার দেখবে। তো আমরা যথারীতি বসে রয়েছি, দিদিভাইয়ের সাথে অনেক গল্প হচ্ছে, কি খায় না খায়, চিকেন মাছ এইসব আর কি, কত গল্প করছি। বলে না অনেক দিন পরে দেখা হলে, প্রায় 6 মাস পরে দিদির সাথে দেখা হয়েছে। তো দেখতে দেখতে 2টো বেজে যাচ্ছে আর বুকের মধ্যে ধরপড় করছে, যতক্ষণ না স্যার আর কি দেখে কিছু বলছে কি হবে না হবে। তো এই দিক দিয়ে আমাদের 2টোর সময় কাজ কমপ্লিট করে বললো 14 নম্বরে চলে যাও। সেদিনকে যেই জুনিয়র ডক্টর দেখেছিল আজকেও উনিই দেখবে কিন্তু। তো মানু এখানে দাঁড়িয়ে আছে, বললো রিমি একটুখানি 2 মিনিট দাঁড়াও, আমি হচ্ছে এই একটা পেশেন্ট দেখে তারপরে দিচ্ছি। তো ওখানে দেখার পরে দেখো এখানে মানু চলে এসছে। তো এবার দেখবে আমাদের আর টাইমই কাটবে না। ওই যে বললাম না মানুর জন্য যে জুসটা নিয়ে এসেছিলাম, সেই জুসটা মানুকে খাইয়ে দিলাম, কিন্তু মানু বলছে মা ভালো না, একদম পাতলা জল। সত্যি আমার সামনে করেছে, 2টো না 3টে লেবু দিল আর মানে 1 গ্লাস জল দিল। তো একদম পাতলা জল আর কেমন তিতো টাইপের, কারণ ভালো লেবু দেয় না। তো আর আসার পরে মানুর এখানে মৌসুমিও খাওয়া হচ্ছে না, ওই সকালে আসছি রাত্রে যাচ্ছি, তবু 72 টাকা নিয়েছে। আমি বলছি বলতো 72 টাকায় বাড়িতে কতগুলো জুস হতো, মানে লেবু হতো, একদম খাঁটি লেবু। তো যাই হোক কিনা হয়ে গেছে। তো সব স্যাররা মোটামুটি চলে এসছে আজকে, কিন্তু এমনি অন্য স্যারও নেই, মানে অন্য পেশেন্টদের বিএমটি যাদের আরও অনেক বিজু ডাক্তার তো নেই। তো কি করা যাবে। তো স্যার এসে কোথায় জানি চলে গেছে, ওই যে কোথায় গেছে বলতে কি, ওই যে ইংল্যান্ডের যে আজকে যারা এসে তারা পুরো হসপিটাল মানে দেখছে, তো স্যারও তাদের সাথে দেখলাম চলে গেল। আজকে ওদেরকে খাওয়ানো দাওয়ানো প্রায় দেখো 4টে বেজে গেছে, স্যার কিন্তু এসে আবার ওদের সাথে চলে গেছে। তো মানুর মনে হচ্ছে কি ও কি করবে, একবার বলছি কি যাই গিয়ে আরিফা ম্যামের কাছে শুনি স্যার আছে কি না, চলে গেল ওই রকম করছে। আমি বললাম তুই যা। আবার ওখানে গিয়ে ওই দিদিভাইটা ম্যাঙ্গালোরের দিদিভাইটা আর মানু গিয়ে বলছে স্যার আছে, তো বললো হ্যাঁ স্যার আছে, কোনো ব্যাপার নেই, স্যারের একটু লেট হবে। তো কোনো ব্যাপার নেই, এটা তো আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে লেটে ডাক্তার দেখানো। তো এই যে আরিফা ম্যাম সবাই ওয়েট করছে কিন্তু স্যারের জন্যে।
স্যার পেশেন্ট দেখবে কি স্যার অন্য কাজে মানে তাদের লোকজন ওই যে স্যার চলে এসে মানুকে এত লোকের সামনে মানুষের সাথে হ্যান্ডশেক করলো। তো আমি ঠিকভাবে তো ক্যামেরা তখন তো জানি না যে স্যার কখন আসবে। যাই হোক স্যার এসে এবার তো পেশেন্ট দেখার পালা। তো আমাদের লাস্টেই দেখে, কারণ মানুষের সাথে অনেকটা টাইম কাটাই স্যার, তোমরা তো ভালো করেই জানো। তো এই যে আমাদেরকে ডাকলো, তো এখানে আমি আবার চলে গেছিলাম জুনিয়র ডক্টরকে, কারণ মানুষকে যে দেখবে। Me, who saw you here? Dr. Sabir. স্যারকে ডেকে নিয়ে আসো স্যারকে? ও So into 1 month 25 BD and then stop. कौन डेसीरॉक्स? हाँ अभी तो डेसीरॉक्स चल रहा है। कंटिन्यू करना. हाँ Definitely find it हर दिन लेना. हाँ वो करूँगी। No problem. हाँ मैं उन को Why is she on Budesonide? Is she taking Budesonide? सर ये टेबलेट खा सकते Yeah, no problem. ब्लड टेस्ट सब बिल्कुल अच्छा है बेटा. ओके सर। खाना पीना ठीक है ना? हाँ खाना बोलो मुझे खिदे पाए She has to see endocrine man. पौने बाद देखा तो मुझे नेक्स्ट टाइम आप आएगा एंडोक्रिनोलॉजी डॉक्टर को दिखाना. हाँ ठीक है? हाइड्रेट खाने में इसके लिए हाँ खाने को मतलब भूख नहीं लगती। ये ब्यूडोसनाइड लेते हैं. हाँ मुंह में जलन है. नहीं नहीं पहले था तो आप लिख दिया था, अभी कंटिन्यू ओके करो। कंटिन्यू. ये साइक्लोस्पोरिन बंद करो, उसके बाद देखेंगे. नेक्स्ट टाइम देखेंगे. ओके और खाना थोड़ा भूख कम लगती है। इट्स ओके बेटा. विल वॉच. ओके ओके. शी इज फाइन बेटा. ओके ओके. शी हैज गॉट मी अ पेंटिंग. तुम बेर करो तो স্যার দাও ओपन नो. ओपन বসো না इतना पैकिंग किया है. কোন ফোনটা? Come come come. Stand next to me. দেখা স্যারকে কোন ফটোটা सर देखो গুগল से নিয়ে ये सेम सेम हुआ क्या था? व्हाट्सएप सेम सेम हुआ। Yeah, same. Thank you so much. Okay. इतना तकलीफ आप लिया है मेरे लिए लेके आने के लिए. ये आप यहाँ पे रख दो। Not यहाँ. ऑफिस में. ओके Okay, और सर design. अभी 3 महीने के बाद आना है? Yes. ठीक है. तो साइक्लोस्पोरिन 1 महीने को लेना, उसके बाद बंद करना है. रेफ्रिजरेट देते रहना है. और नेक्स्ट टाइम आएगा आप एंडोक्रिनोलॉजी डॉक्टर को दिखाना. हाँ 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 ठीक है. ओके. अभी चलो. जेनिशा वो प्रोग्राम है ना मोस्ट लाइकली रहेगा. ओके ओके हाँ. ओके. কালকে আরিফা ম্যাম কিন্তু স্যারকে বলে দিয়েছিল মানু যে স্যারের জন্য ফটোটা এনেছে। তো কালকেই স্যার আর কি আরিফা ম্যামের মোবাইলে দেখেছিল। তো স্যার কালকে যখন আবার আমার মোবাইলেও দেখেছিল, তো সেই সময় তো আমার ফোনে তো একটা ফোন তো ভিডিও করতে পারিনি। তো না হলে কালকের রিয়াকশানটা তোমাদের দেখাতাম স্যার কি বলেছিল। তো যাই হোক ওই দিক থেকে বেরিয়ে এসে এখন তো টাকা পেমেন্ট করতে হবে। মানে আমরা যে এখনও অ্যাপার্টমেন্ট নিইনি, অ্যাপার্টমেন্টটা বাড়ির থেকে নেব বলেছি স্যার যে অ্যাপার্টমেন্টটা বাড়ির থেকে নেব। তো এখানে মানুকে কিছু মানে ডাক্তারের আর কি তোমরা তো শুনলে ওকে পরবর্তীতে ডাক্তার দেখাতে হবে। তো যথারীতি আমি ওষুধের বিলের জন্য এখানে 20,000 কত টাকা 20,300 টাকা মতো ওষুধের জন্য দিয়ে পেমেন্ট করলাম। আর মানে মানুষ যে এটা আমি আর কি করে নিয়ে যাচ্ছি সব কিছুই রিটার্ন, তোমাদেরকে পরের দিন ভিডিওতে বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরে আমরা যে এসে আবার ব্লাড টেস্ট করবো সেই টাকা একবারে আমি আর কি পেমেন্ট করে চলে যাচ্ছি। আজকে খাবো কালকে খাওয়ার জন্য তো আমাদের চিন্তা করতে হবে। তো আমার আবার যে 3 মাস পরে চেক আপে আসবো সেটা তো আমার আগের থেকে এখন থেকে আবার তৈরি হতে হবে যে এই 3 মাস গেল পরবর্তীতে আবার 3 মাসের জন্যে। তো ওই দিক থেকে আমি টাকা পয়সা প্রায় 25,000 টাকা মতন মানুষ কার্ডে পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে এখানে চলে এসি ওষুধ নিতে। তো যেখানেই যাব সেখানেই লাইন, যেখানে যাব সেখানেই লাইন।
তো তার মধ্যে আর এক ক্যাচাল হয়ে গেছে। আমি স্যারকে বলেছি মানুর জন্য যে ডেসিরক্সটা খায়, তোমরা দেখো মানু ভোরবেলা যে আয়রন ওষুধটা খায় ওই আয়রন ওষুধটা আর একটা কোম্পানি আছে তো ওই কোম্পানিটা দিতে। তো স্যার বললো ঠিক আছে, অনু ম্যামও আগের দিন বললো ঠিক আছে, কিন্তু জুনিয়র ডক্টর কম্পিউটারে দেখেছে যে ও আগে যে ডেসিরক্সটা এত বছর ধরে খেত ওটাই না একটু আয়রনটা নাকি কমে। আমার তো অনেক থ্যালাসেমিয়া মায়েদের সাথে কথা হয় এই যে এই ডেসিরক্সটা কিন্তু অতটা আয়রন কমে না। তো আমার আবার ওষুধ তো দিয়ে দিয়েছে, বিল তো পেমেন্ট হয়ে গেছে, একটা দুটো টাকা না, এখানে 12,000 কত টাকার ওষুধ এখানে। আমি আবার আমি জুনিয়র ডক্টরের কাছে এসে বলছি স্যার এটা রিটার্ন করে আমাকে আবার যেটা আমি অনেক থ্যালাসেমিয়া মায়েরা বলেছে, তো তাদের সাথে তো আমার অনবরত কথা হয় যে দিদি এই ডেসিরক্সটা কিন্তু ভীষণ ভালো, এই ডেসিরক্সটা খাওয়াবে, আয়রনটা অনেকটা কমে যায়। তো আমি স্যারকে বললাম, স্যার বললো হ্যাঁ ওই ডেসিরক্সটা এখানেও পাওয়া যায়, তো তুমি ওটাই নিয়ে নিও। এইবার কি হয়েছে, তো আবার নতুন করে ওই ডেসিরক্সটা লিখিয়েছি, আর এই ডেসিরক্সটা আমার রিটার্ন দিতে হবে। কি জ্বালাতন এখানে জানো তো, রিটার্ন দিতে গেলে মানে পায়ের ঘাম মাথায় পড়ে যায়, মানে বিরক্ত লাগছে। তো আবার গিয়ে ওখানে বিল পেমেন্ট করেছে, এই যাবো আবার হচ্ছে বিল, মানে এটা আমার রিটার্ন করতে হবে 12,000 টাকার ওষুধ, আবার এই ডেসিরক্সটার দামও 12,000 টাকা, কিন্তু কোম্পানিটা শুধু একটু আলাদা। তো একই কাজ আমার দুবার করতে হলো শুধু জুনিয়র ডক্টর একটু ভুলের জন্যে। যদি কম্পিউটারে না তুলতো যে এই ডেসিরক্সটা, তাহলে কিন্তু আমার এতটা খাটনি হয় না। মানে প্রায় 6:30 7টা বেজে গেছে, আমার খিদেই পেটে চুচু চুচু করছে, সেই আলু সিদ্ধ ভাত খাওয়া, এখন তো আর বেরোয়নি, সেই রুম থেকে বেরিয়েছি কোন সকালবেলা, গিয়ে তো রান্নাবান্না করতে হবে, মানে বিরক্ত লাগছে। ওষুধ রিটার্ন দিয়ে বসে আছি, প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখেছে। একবার মনে হচ্ছে কি যে ধুর ওষুধ এখানে ফেলে দিয়ে চলে যায়। আমি মানুষকে তো বকাবকি করছি, দেখেছিস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে পরে গিয়ে রিটার্ন করিয়েছি। একটা দুটো টাকা না, 12,000 কত টাকা, তার পরিবর্তে আমার ওই ওষুধটা নিতে হবে, না হলে তো টাকা কার্ডে ঢুকে যাবে, কিন্তু আমার তো এখন বর্তমানে তো আগে ওষুধ তো নিতে হবে মেয়ের জন্যে। তো কিছু করার নেই, দাঁড়িয়ে থেকে 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 প্রায় 7টা বেজে গেছে। তো ওষুধ নিয়ে এবার আমরা দেখো নিচের দিকে যাচ্ছি, সব স্যাররা পর্যন্ত চলে যাচ্ছে, ডাক্তার দেখা হয়ে গেছে, এই যে অভিবায়ের ডাক্তার উদয় স্যার, তো সবাই চলে যাচ্ছে এখানে। তা হসপিটাল থেকে বেরোচ্ছি, মানু বলছে দেখো মা একটা লোক নেই হসপিটালে, শুধু মনে হয় স্যার আর আমরা আর দুটো একটা পেশেন্ট আছি। তো সবাই এখন ছুটির সময়, এদিকে মানু ভিডিও করছে দেখো লিফটে একটা লোক নেই, নিচে নেমে দেখছি একটা লিফট নেই। তো আমার দিদি ফোন করেছিল, ওই যে আমাদের যে গাইঘাটার দিদি সাঁতরাগাছিতে বিয়ে হয়েছে, দিদির সাথে ফোনে কথা বলতে বলতে আমি যাচ্ছিলাম। তো তোমাদের একটা কথা বলা হয়নি, আমি যখন পেলে রুমে ছিলাম সকালবেলা কাউকেই আমি আজকে কিন্তু ফোন করতে পারিনি বা মেসেজ করিনি, কারণ আমার বদ্দা আর কি ওই ছাদ থেকে পড়ে গেছিলো সকালবেলায়, নাকি ভোরবেলা পড়ে গেছে। তো আমি যখন পেলে রুমে ছিলাম তখনই খবরটা আমি পেয়েছি, বাড়িতে ফোন করেছিলাম যে দাদা তো আজকে আমাকে ফোন করলো না। এমনকি আমি এখনও পর্যন্ত বেরিয়ে বদ্দাকে এখনও পর্যন্ত সকাল থেকে ফোন করিনি, কারণ আমার দাদার মেয়ে আমাকে বলেছে যে পিসি বাবা কিন্তু ছাদ থেকে পড়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, বাবার অবস্থা খুব খারাপ। মানে তো আমার মাথায় কোনো কাজ করছিল না, বাড়িতেও এখনও পর্যন্ত ফোন করিনি, কারোর কাছে আমি ফোন করিনি, কাউকে মেসেজ করিনি। তো তারপরে বদ্দাকে আমি যখন বাসে যাই তখন যেতে যেতে ফোন করেছি, তারপরে কিন্তু আমি সবাইকে মোটামুটি যারা যারা মেসেজ করেছে বা কমেন্টেও রিপ্লাই দেওয়ার মতন টাইম পাইনি। বদ্দার জন্য চিন্তা হচ্ছিলো, কারণ তোমরা সবাই জানো মোটামুটি আমার বদ্দা হচ্ছে আমাদের বাড়ির সব কিছু, মা বাবা বলো বা সবার দায়িত্ব সবটাই বদ্দার ঘাড়ের উপরে। তো ওই হচ্ছে আমাদের বাড়ির সব কিছু, ওর যদি কিছু হয়ে যায় তো মা বাবাকে কে দেখবে। দেখো স্যার এখন বেরিয়ে যাচ্ছে, আমরা বেরিয়েছি, আমাদের পিছন দিয়েই স্যার বেরিয়েছে। 7টা বেজে গেছে, তাহলে বলো কখন রুমে যাব, কখন রান্নাবান্না করব। তো এখানে বাসের জন্য লাইন দিয়ে আছি, বাসও নেই, মাত্র একটা বাস। তো বাস আসবে তারপরে তো যাব, হ্যাঁ বাস তো থাকেই রাত 11টা পর্যন্ত, কিন্তু ওইদিকে গিয়েও তো আমার আবার রুমে গিয়ে রান্নাবান্না করতে হবে। তো যথারীতি স্যার চলে গেল, বাস আসলো, আমরা একটু 10-20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তো যেতে যেতে প্রায় 8টা বেজে গেছে, সত্যি ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছে। এখনও টিকিটের দোকানে যাব। আর দাঁতের ওষুধ তোমরা যারা জিজ্ঞাসা করছিলে, তো স্যার বললো আগের যে দাঁতের ডেন্টিস্টের যে ডাক্তার দেখিয়েছিলে তো সেই ওষুধই নিয়ে নেবে, আর যেহেতু আবার আমাদের তো আসতেই হবে, তো কিছু না হলে ওই ওষুধগুলোই ব্যবহার করবে, কোনো ব্যাপার নেই। আর সব তো অ্যাপয়েন্টমেন্ট আমি এবার তো দিয়েই দিলাম, মানে
নেক্সট ডাক্তার দেখবে। তো আমরা তো বিশ্ব বাংলার থেকে টিকিট কাটি, তোমরা জানো, আসার সময় বিশ্ব বাংলার সাথে দেখা করে আসলাম। মানু ফোন করেছিল, তো বললো ঠিক আছে আমি দোকানে আছি। তো ওখানে দেখা করার পরে কিছু তো রাত্রিবেলা রান্না করতে হবে, কি খাবো, এই তো গিয়ে যে না হোটেল থেকে নিয়ে আসলাম, বাইরের খাবারও খায় না, কারণ কবে তরকারি থাকবে, ঘরে শুধু আলু আছে আর কিচ্ছু নেই। তো 3টে ডিম 20 টাকা, ডিম নিয়ে নিলাম, মানু একটা কেক নিল, আর পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নেই। তো এটা নিয়ে এখন রুমের দিকে যাব, গিয়ে স্নান করে একটু চা করব, আগে চা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। প্রায় আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো মানুকে যেন একটা ওষুধ 8টায় দিতে হয়, সেটাও একটা টেনশান থাকে সারাক্ষণ। ওকে টাইম টু টাইম ওষুধ দিতে হয়। আমার মানে আমি বলি না, মরে গেলে আমি ভূত হয়ে থাকলে ওকে টাইম টু টাইম আমার ওষুধ দিতে হবে। সেই সকালবেলা ছাদে জামা কাপড় আবার মানুকে ঘরে ধুয়ে আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে, যদি বৃষ্টি আসে সব ভিজে যাবে। তো এসে দেখছি মানুষ স্নান হয়ে গেছে। মানু বললো মা আমাকে একটু লিকার চা দাও না, সারাদিন মানে মাথাটা যন্ত্রণা করছে। তো আমি মা মেয়ের জন্য চাটা বসিয়ে নিলাম। আমি বললাম ঠিক আছে, এখন তো 8টা বাজে, তুমি একটু 8:30টার দিকে ওষুধ খেলে একটা দিন কিছু হবে না, আধা ঘন্টা লেট হলে। আগে 2টো বিস্কুট খাও, টোস্ট বিস্কুট। প্রায় 9টা বেজে গেছে। চাটা খেয়ে মানুকে আগে ওর তো টাইম টু টাইম এই যে মানে বনমেরুর যেটা ওষুধ কাজ করে, ওটা তো আগে আমরা বাড়িতে 8টার মধ্যেই খাইয়ে দিই। তো আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো মানু 2টো ওই টোস্ট বিস্কুট ছিল, চা দিয়ে লিকার চা দিয়ে টোস্ট বিস্কুট খেয়েছে, আর ওটা তো খালি পেটে খেতে হয়। তো মানুকে এখন ওষুধটা দিলাম, খাবো 9:30 10টার দিকে খাবো, কারণ ওটা খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওষুধ খেতে হয়। মানে আলু সিদ্ধ আর ডিম ভাজা ভাত করবো। মানু বলছে কি সকালবেলা একবার কেউ ফোন করেছে, বর্ষা দাদু বলে। ও আচ্ছা, তাহলে আগে দাদুর সাথে কথা বল। তো মানুর দাদু ফোন করেছিল, মানে আমার শ্বশুর বাবা ফোন করেছিল। তা ফোনে কথা বলতে বলতে গিয়ে আবার ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। মানে আমাদের তো বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো বাড়ি তো যাইনি। মানু পরশুদিনকে আমার ছোটো ভাসুরের ছেলের কাছে ফোন করেছিল, তখন ও দাদুর সাথে কথা বলেছিল। মাঝখানে কালকের দিনটা তো সারাদিন হসপিটালে ছিলাম, কালকে কথা হয়নি। বেশি রাত্রিবেলা ফোন করি না, সন্ধ্যের দিকেই ফোন করে মানু ওর দাদার কাছে, ওই রানার কাছে, রানা বলি না। তো এখন আবার ফোন করেছে আর কি, কবে বাড়ি টাড়ি যাবো সেই ব্যাপারে। উনিও আর কি খাওয়ার টেনশন হয়, আমরা কবে বাড়ি যাবো সেটা টেনশন করে। তো যাই হোক, তো রিপোর্ট তো তোমরা সবই জানো, রিপোর্ট ভালো। তো অনু ম্যাম দেখো, আজকে যদি আমি বাড়ি চলে যেতাম, অনু ম্যাম 50 mg থেকে 25 mg করে দিয়েছে, 25 mg করে দিয়েছে, আর বলেছে 3 মাস খেতে হবে। তো যদি আমি বাড়ি চলে যেতাম, আমি কিন্তু 3 মাসই ওই সাইক্লোস্পোরিন ওটাই কিন্তু 3 মাসই খাওয়াতাম। তো আমি বাড়ি যাইনি, আমার মনে কিন্তু এটাই সন্দেহ যে দেখো এমনি যদি নর্মাল ট্রিটমেন্ট হতো, যেমন বিএমটি রুম থেকে বেরিয়ে আমাদের কোনোদিন উদয় স্যার দেখেছে, কোনোদিন মানে অন্য স্যাররাও দেখেছে, যে আজকে যেমন বিজু স্যার ছিল না, আজকে অনেক স্যার আর কি ছিল না, আজকে অনেক ডাক্তাররা ছিল না, তো তাদের পেশেন্ট অন্য ডাক্তাররা দেখেছে, এরকমই আর কি। আর আজকে আমাদের এত লেট হয়েছে কারণ ওই যে সেই সাদা সাদা লোক আছে না, ইংল্যান্ডার থেকে আসে, যে আমার দেখবে ভিডিওর প্রথমে ক্লিপে আছে, অল্প একটু তুলেছিলাম। তো ওরা এসছে, তো ওদের দেখলাম মিটিং, স্যার কিন্তু 2টোর মধ্যে ঢুকে গেছে। তো ওদের সাথে দেখলাম মিটিং, নিশ্চয়ই মনে হয় টাকা পয়সা হয়তো ডোনেট করে। তো ওদের সাথে মিটিং, ওদেরকে ভালো ভালো খাবার দাবার আর কি দিচ্ছে। তো ওইখানে কিন্তু ওরা ব্যস্ত। তো এর জন্য স্যার দেখতে দেখতে প্রায় সবার মোটামুটি দেখা হয়ে গেছে। 3:30 4টার থেকে স্যার দেখা শুরু করেছে, আমরাও বেরিয়েছি, স্যারও বেরিয়েছে। আমার তারপরে লেট হয়েছে ওষুধ। তার মধ্যে কালকে তোমাদের সবটাই বলবো, আজকে আর ভিডিও বেশি বড় হয়ে যাবে। তো অনু ম্যাম বলেছে সাইক্লোস্পোরিন, স্যারও ওই যে 25 mg দিয়েছে, 25 mg সাইক্লোস্পোরিন। এই ওষুধটাই কিন্তু মেন, এটারই দাম বেশি। তো বলেছে 3 মাস খেতে হবে, 3 মাসের পরে আমরা যখন ডিসেম্বরে চেক আপে আসবো, অনু ম্যাম বলেছে তখন বন্ধ করবে। 3 মাস খাওয়ার পরে কিন্তু বন্ধ করবে, ভিডিওটা ভালো করে শুনবে। তো মানুর এখনো 50 mgর ওষুধ আমি আগেরবার বেশি করে নিয়েছিলাম। যদি ওষুধ শেষ হয়ে যায়, আমার কাছে বেশি থাকা ভালো। যদি আমার 100 টাকা নষ্ট হয় ঠিক আছে, আর যদি ওষুধ আমার কম হয়ে যায়, তো তখন আমি কোথায় পাবো? তো এখনো অনেক ওষুধ আমার কাছে বেশি আছে। আমি তো জানি যে দেবে, এখনো এই সাইক্লোস্পোরিন অনেক বেশি আছে। এখনো মনে হয় 1 পাতা না 2 পাতা আমার কাছে ধরা রয়েছে, এখনো ধরা রয়েছে সাইক্লোস্পোরিন ওষুধ অনেক আছে। এগুলো তো আমি কটা লুজ নিয়ে এসেছিলাম, এত কোটোয় আনা যায় না। তা স্যার বলেছে এই ওষুধটা, অনু ম্যাম বলেছে 3 বার খেতে, মানে 3 মাস, আর স্যার বলেছে
কালকে 17 তারিখ, মানে 17 তারিখে আমার ভিডিওটা পোস্ট হবে। কালকে 17 তারিখ, ওই মাসের 17 তারিখে বন্ধ করে দিতে বলেছে। 1 মাস খেয়ে বন্ধ করে দেবে। আমি 1 মাসেরই নিয়েছি, এই যে 1 মাসেরই নিয়েছি। তো দেখো এইখানেই হচ্ছে কিন্তু ডিফারেন্স। স্যার বলেছে 1 মাস খেতে, আমি যদি অনু ম্যাডামের কথা শুনে যদি চলে যেতাম তাহলে কিন্তু আমি এই ওষুধটা 3 মাসই খাওয়াতাম। আর দাঁতের ওষুধ সব স্যার দিয়ে দিয়েছে। আর বলেছে যে আমরা যখন ডিসেম্বরে আসবো, কারণ আমরা বিএমটি তো, আমরা একদিন আগে আসলেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। বলেছে ডিসেম্বরে এসে প্রথম সপ্তাহ কি বা সেকেন্ড সপ্তাহের মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছে। তো তোমরা কিন্তু 15 তারিখের পরে বা 20 তারিখের পরে কিন্তু কেউ ডিসেম্বরে এসো না, স্যার কিন্তু থাকবে না। আমি তোমাদের 3 মাস আগেই ভিডিওতে বলে দিচ্ছি। কেউ যদি নতুন পেশেন্ট বা কেউ যদি আসো, স্যার কিন্তু থাকবে না। তো যাই হোক, ডিসেম্বরে আমাদের আবার 3 মাসের ডেট দিয়েছে। তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে, তিনার আশীর্বাদে সব কিছু ভালো ভালো মিটে গেছে। এটাই টেনশন ছিল। আর কি কি ওষুধপত্র এনেছি সবটাই কালকে দেখাবো। আজকে ভীষণ ক্লান্ত লাগছে, 9টা বেজে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ডিম ভাজা। মানু তো রান্নাই করতে না করছে, বলে কি সকালে একবার আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছো, কালকে একবার বেগুন ভাজা আলু ভাজা, এখন আবার আলু সিদ্ধ ডিম ভাজা। তো এই হচ্ছে কথা। তো যাই, ভাতটা বসিয়ে দিয়েছি, দেখি হয়েছে কি না হয়েছে। কথা বলতে বলতে ভাতটা বসিয়ে দিয়েছে। তো এটাই মনে শান্তি লাগছিল। আমার ওষুধটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছিল যে চলে যাব। অনু ম্যাম বললো 3 মাস খেতে। কারণ আর আমি যেটা ভেবেছিলাম যে ভ্যাকসিন দেবে, তো সেটা 3 মাস পরের থেকে স্যার বললো, অনু ম্যামও বলেছিল 3 মাস পরের থেকে। তো এই হচ্ছে কথা। তো তোমাদের সাথে কথা বলে প্রায় অনেকটা রাতেই রান্না করতে এসি। রান্না তো হয়ে যাবে, আলু সিদ্ধ ডিম ভাজা গরম গরম খাবো। তো আমি 9:30টার সময় ইচ্ছা করে এসি রান্না করতে, যে 10টার মধ্যে ভাত খেয়ে নেবো। আর এখানে তো 1 ফোঁটা দিলেই চালটা হয়ে যায়, মানে ভাত হয়ে যায়। তো আলু সিদ্ধ, অর্ধেকটা আলু সিদ্ধ দিয়েছি। আর 2টো ডিম ভাজবো, 3টে ডিম এনেছি, একটা রেখে দিয়েছি। কালকে সকালবেলা মানুষ যদি সিদ্ধ খায় খাবে, আর যদি ভাজা খায় খাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করো মেয়েটা ট্রিটমেন্টের জন্যে। তো লাস্টে আরও একবার বলছি, কারণ ভিডিও তো সবাই পুরো দেখে না। তো মানুর বাপি ব্যাঙ্গালোরে চলে গেছে, ওর কাজের ওখান থেকে ফোন এসেছিলো। তো কোনো ব্যাপার নেই, একা একা লড়তে হবে, একা একা সব কিছু করতে হবে। মেয়ের প্রতি কেউ অবহেলা করলে, আমি মা, আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, গেলে আমার যাবে, আমার কষ্ট হবে। মায়েরা তো মাই হয়, তাই না? তো আজকের মতন টাটা।